উৎসব বড়দিন উপলক্ষে এখানে সমবেত হয়েছি। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আজকে যারা সভাপতিত্বে আমাদের সেই সুযোগ্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের সামনে উপস্থিত আছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমতিয়াজ এবং সকল পর্যায়ে যারা এখানে উপস্থিত আছেন, সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ে যারা বিভিন্ন চার্জে যারা দায়িত্ব পালন করছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাকে এবং আমাদেরকে দাওয়াত করে এনে এখানে এই অনুষ্ঠানে সম্মানিত করার জন্য। আজকে এখানে আমরা সমবেত হয়েছি যাতে আমরা যেহেতু মুসলমান সম্প্রদায়ে যারা আছেন তারা আশা করি আমরা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক বড় সমস্যা, সেই জন্য আমাদের উপর আসলে দায়িত্ব এমনিতেই এসে যায় যে আমাদের অন্যান্য যারা কম সংখ্যায় তাদেরকে তাদের ধর্ম পালনে নিরাপত্তার ব্যবস্থা করা। প্রশাসনের পাশাপাশি আমি আমার দলের পক্ষ থেকে এটুকু বলছি যে যেখানে প্রয়োজন পড়বে আমরা বিগত দিনে যে আমাদের যে দুর্গা পূজা হয়েছে সেখানে আমরা প্রত্যেকটি পূজায় স্বেচ্ছাসেবী নিয়োগ করেছি। অল্টারনেটিভ আমরা 6 ঘন্টা করে ডিউটি দিয়ে সারাদিনই সকলে ডিউটি করেছে এবং সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। মূর্তি পূজা বানানোর প্রাক্কালে তখন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আসলে যথেষ্ট সন্দেহ ছিল এবং কে করেছে কীভাবে করেছে এটা আসলে পরবর্তীতে যেহেতু জানা যায় নাই সেগুলো উদ্ঘাটন করা যায় নাই। আর যার কথা বারবার বলা হয়, বিভিন্ন উদাহরণ দেওয়া হয়, সেই বিষয়টি আসলে ভিন্ন রকম। সে শুধু পাগল না, স্বীকৃত পাগল এবং ডাক্তারি মতে পাগল। সে প্রতিবন্ধী কার্ডধারী, বুদ্ধি প্রতিবন্ধী। তার কোনো তাকে ঘিরে সে কথা বলারও সামর্থ্য রাখে না। তাকে ঘিরে বারবার যদি আমরা এই বিষয়টিকে আনি তাহলে আমাদের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা আছে সেটা বরং বিনষ্ট করা হয়। এই বিষয়টি আমরা দায়িত্ব দিয়েছিলাম প্রশাসনকে। প্রশাসন যথেষ্ট তদন্ত করে সেই বিষয়টা আসলে বারবারই তদন্ত করা হয়েছে এবং কখন এটার কোনো ক্লু পাওয়া যায় নাই। এই ছেলেটা আমি আবারও বলছি যে এই বিষয়টা আবারও আমি উত্থাপন করছি যে এই ছেলেটি যে ধারণ করবে অন্যের একটি কথা, সেই বিষয়টি ধারণ করার ক্ষমতা তার নাই। এখানে এই ছেলেকে ইন্ধন দিয়ে কোনো কিছু হয়েছে বলে আমার মনে হয় না এবং কোনো বিজ্ঞান বা কোনো সায়েন্স এটাকে প্রমাণও করতে পারবে না। এটাই সত্য কথা এবং এটাই বাস্তবতা। এই বিষয়টিকে আমরা ভবিষ্যতে যাতে আমরা না তুলি, কারণ এটি পুলিশ তদন্ত করেছে এবং যথাসাধ্য তারা চেষ্টা করেছে এবং সেই বিষয়টি ভিন্ন রকমও হতে পারে। আমরা যদি আজকে দাঁড়িয়ে এই কথাটা রিপিট করতে চাই না, এই জন্য হয়তো সাধারণ নাটকও হতে পারে এই বিষয়টি, ঠিক আছে, যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। তো এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখা দরকার যে আমাদের এই সাম্প্রদায়িক বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, পাশাপাশি গৌরীপুর সর্বকালের শ্রেষ্ঠ সাম্প্রদায়িক জায়গা, সাম্প্রদায়িক উপজেলা। আমরা কখনোই বিগত দিনে আমার বড় হওয়া থেকে আরম্ভ করে আমরা কখনোই কোনো অসাম্প্রদায়িক কোনো ঘটনা আমরা আসলে কখনোই দেখি নাই। আমরা এরকম কোনো বিষয় কখনোই ঘটে নাই। ইন্ডিয়াতেও যখন বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম তৈরি হয়েছে, গৌরীপুরের আলোকে কিন্তু সেরকম কোনো পরিবেশ হয় না। বাংলাদেশের অন্যান্য জায়গায়ও যেখানে বিশৃঙ্খল পরিবেশ হয়েছে, গৌরীপুরের চেষ্টা করেছি সকলে মিলে মিশে, কারণ এটা আসলে রাজা জমিদারদের এলাকা ছিল। সেই থেকেই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে, এটা এখনও বলবৎ আছে। আমরা সেই অবস্থাটা বলবৎ রাখতে চাই এবং আগামী দিনেও যাতে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। আর যারা ওই যে চার্চের যারা দায়িত্বে আছেন তারা যদি মনে করেন যে আমাদেরকে কাজে লাগাবেন, কিংবা প্রশাসন যদি মনে করে আমাদের কাজে লাগাবেন, যখন যে কথা বলবেন, যখন যেখানে পাহারা দেওয়ার, স্বেচ্ছাসেবী দেওয়ার কথা বলবেন, আমরা সেখানে প্রস্তুত আছি। আমার দল বিএনপি সেই নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা সকলকে আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।